রংপুরে শীত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। রংপুর মেডিকেলের ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, সর্দি সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছেন। এদের বেশিরভাগই শিশু। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 2 সপ্তাহে শীতজনিত বিভিন্ন রোগে 20 শিশু এবং নবজাতকের মৃত্যু হয়েছে। রংপুর থেকে জানাচ্ছেন রেজাউল করিম মানিক। অগ্রহায়ণে শীতে কাঁপছে রংপুর। এখানে কয়েকদিন যাবৎ উত্তরের বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এই অঞ্চলে ঝেঁকে বসেছে শীত। বিকেল থেকে সকাল 10টা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো জনপদ। ঠান্ডার জন্য বাইরে বেড়া যাচ্ছে না। আজকে মনে করছে বেলায় 9-8টা বাজে, এখনো সূর্যের কোনো আলোই পাওয়া যাচ্ছে না। কুয়াশার জন্য বেরবার পাইছিল না। আর আমরা যে কিস্তি কাম কর্ম তাহলে পাইছিল না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রংপুরে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর সংখ্যা। বেশিরভাগই শিশু। শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে রাখা হয়েছে। তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। সকালে গরম থাকে, বিকেল হইতে হইতে আবার ঠান্ডা পড়ে যায়, ওই কারণে বাচ্চাকে ঠান্ডা লাগিয়েছে। আবহাওয়া চেঞ্জ, ঠান্ডার কারণে বাচ্চার সর্দি লাগছে, শ্বাসকষ্ট। চিকিৎসকরা বলছেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নবজাতকদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া দেখা দেয়। দিনে দিনে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। শীতের প্রকোপের কারণে এই সমস্ত রোগগুলো বাড়ে একটু, বিশেষ করে অ্যাজমা, ব্রঙ্কোলাইটিস বা ভাইরাল একটা ইলনেস, পাশাপাশি নিউমোনিয়া। আপনারা যদি এই সমস্ত রোগ থেকে পরিত্রাণ পেতে চান, বাচ্চাদের বাঁচাতে চান, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি ব্রেস্ট ফিডিং, জন্মের পরে যদি আমরা স্কুলে সে ব্রেস্ট ফিডিং 6 মাস পর্যন্ত করাই, এই রোগগুলো কম হবে। হাসপাতালের শিশু বিভাগ সূত্রে জানা যায়, গত 23 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত 2 সপ্তাহে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত 20 শিশুর মৃত্যু হয়েছে। গত 2 সপ্তাহ ধরে শিশু রোগীর ভর্তির সংখ্যা শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।